শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরা আছি। দেখো, হাতে শাখা পলা নেই, সিঁথিতে সিঁদুর নেই। গুড্ডু দাদু আমার স্বামী আর বেঁচে নেই। আজ হয়ে গেল 9 মাস হয়ে গেল, আমাদের মধ্যে আর নেই। কি হয়েছে? তুমি ভিডিও করছো না কেন? কোনো বড় ভিডিও দিচ্ছ না কেন? ব্লগ দিচ্ছ না কেন? আমি জানি কেউ আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে না, কেন কি আমার খুব ছোট্ট চ্যানেল। তো গুড্ডু দাদু হঠাৎ করেই 3 মাসের মধ্যে অসুস্থ হয়ে 3 মাসের মধ্যে কী আর বলবো, দুঃখের কথা, সব শেষ হয়ে গেল। তো আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আমার সে মনের শক্তি মনোবল কিছুই ছিল না। তো সেই জন্যে আমি তোমাদের কাছেও খুব দুঃখিত। তোমরা আমাকে মার্জনা করো। সবার মধ্যে তো মনের শক্তি মনোবল তো থাকে না, তাই তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি। কিছুই ভালো লাগছে না। হঠাৎ করে যে কি বলবো তোমাদের, কিছু বলার নেই। গুড্ডু দাদু 2024 13 জুন মারা গেল। আর আমার মাও 13ই ডিসেম্বর 2024 মারা গেল, 6 মাসের মাথায়। তো 2024টা আমি কিছুতে মনে করতে চাই না। তো তোমরা আমার সাথে পাশে এইভাবে থেকো। একদম খুব ছোট্ট চ্যানেল, বলবোই বা কী করে। তোমরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার ইউটিউবে প্রায় 2000 সাবস্ক্রাইবার হতে চলেছে। সবই তোমাদের জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। গুড্ডু দাদু যে নেই এখনও, আমরা কেউ মনেই হচ্ছে না। মনে হচ্ছে যে ডিউটি গেছে, এই বাজার গেছে, এই কাজে গেছে, এই এক্ষুনি চলে আসবে। যে সব কিছু যে একদম হঠাৎ করে হলো, মন থেকে মেনে নিতে পারছি না যে গুড্ডু দাদুর আর নেই। 3 মাসের মধ্যে অসুখটা ধরা পড়লো। এদিকে ডাক্তার দেখাতে, টেস্ট করাতে করাতে মানুষটা চলে গেল। একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়লো। গুড্ডু দাদুর শরীরে কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা কিছুই সিমটম ছিল না। হঠাৎ করে ধরা পড়লো আর হঠাৎ করে সব শেষ হয়ে গেল। মনের শক্তিটা, মনের বলটা না একদম হারিয়ে ফেলেছি। যে হঠাৎ করে যে এমনটা হয়ে যাবে, স্বপ্নেও চিন্তা করতে পারিনি। তোমরা যদি বলো গুড্ডু দাদুর কী হয়েছিল, কমেন্টে জানাও। তো আমি একদিন গুড্ডু দাদুর কী হয়েছিল তোমাদের শেয়ার করব। তো এই চলছে, কিছু ভালো লাগছে না। বাড়ির লোকজন, বাড়ির আপনজন, বাড়ির লোকজন গেলে যে কত কষ্ট হয় তোমাদের বলে বুঝাতে পারবো না। আগে কখনো বুঝিনি। স্বামী চলে গেল, 6 মাসের মধ্যে মাও চলে গেল। তোমাদের অনেক আগে একবার ভিডিও ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার মা আমার বড়দির কাছে থাকে। মাও চলে গেল 13 ডিসেম্বর। কী আর বলবো, আমার কিছু বলার ভাষা নেই। মাকে যে নিজের দুঃখ কষ্টটা মাকে যে বলবো, মাও রইল না। আজ প্রায় 40 বছরে জীবনসাথী, জীবনসঙ্গী চলে গেল। কাছে নেই, পাশে নেই। তোমাদের আর যে মনে কষ্টটা, ব্যথাটা কি করে যে বোঝাবো।
একটা জীবন সঙ্গী, জীবন সাথী চলে গেলে কি হয়, এই যে বুঝতে মানে এখন বুঝতে পারছি জীবন সঙ্গী চলে গেলে কত কষ্ট হয়, কত দুঃখ হয়। জানি খেতে হবে, পড়তে হবে, বেঁচে থাকতে হবে, সবই জানি। আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি, ঠিক হচ্ছি। একটু আগে যদি বুঝতে পারতাম বা আগে কিছু ধরতে পারতাম বা কিছু বুঝতে পারতাম, 1 বছর আগেও যদি কিছু মানে বুঝতে পারতাম, কিছু বুঝতে পারিনি। আর শরীরে কোনো কিছু ছিল না, না ব্যথা যন্ত্রণা কিছু ছিল না, তাহলে ট্রিটমেন্ট করে কিছু বছর তো বেঁচে থাকতে থাকতো। কিছু ভালো লাগে না। তো আমার গুড্ডু আছে, মানে আমার নাতি আছে, ওকে নিয়ে সারাদিন চলে যায়, আমার পার হয়ে যায়, একটু মনটা ভুলে থাকে, ভালো লাগে না। তোমাদের সাথে আমার অনেক দিন বলবো না, অনেক কয়েক মাস হয়ে গেল, শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল। মনটাকে যেন ঠিক করতেই পারছিলাম না যে মানে কি করে যে তোমাদের সামনে বলবো। তোমরা অনেক ভিডিও ব্লগে আমার দেখেছো গুড্ডু দাদুকে। তো যাই হোক, তোমরা এভাবে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। গুড্ডু দাদুরও খুব ইচ্ছা ছিল, গুড্ডু দাদু আমাকে বলেছিল ভিডিও ব্লগ বানাও, করো। এই জন্য ভিডিও ব্লগ বানাবো, আমার ফ্যামিলিরও সাপোর্ট আছে। তো এবার থেকে আমি ছোটো ছোটো ভিডিও ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো। তারপর পরে আসবো কোনো একটি ব্লগ নিয়ে। 2025টা যেন সবার খুব ভালো কাটে। সবাই ভালো থেকো, খুব সাবধানে থেকো।